আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর ভীষণ উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের বরিশাল বিভাগের উপর দিয়ে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ঘন্টায় 15 কিলোমিটার থেকে 25 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এই মুহূর্তে ঢাকা বিভাগের একাধিক জেলাসহ এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাসহ রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং ঝড় হতে দেখা যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট এবং এদিক থেকে খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ আপনার পরিষ্কারও রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে আজ মাঝরাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব এবং আজ মাঝরাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে, কোন জেলাতে বৃষ্টিপাত নেই, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজ মাঝরাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং খুলনা বিভাগ সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাসহ সিলেট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগ সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মাঝরাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিশম্বাপুর, ফেনারবাগ, সাতকবাজার, জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, নেত্রকোনা, ভাগমারা, নালিতাবাড়ি, ফুলপুর, কেন্দুয়া, ইটনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিলিমিটার কিংবা 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে আপনার রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, দিনাজপুর, বিরামপুর এবং চিলমারি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 10 কিংবা 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে রাজশাহী, ঢাকা এবং এদিক থেকে আপনার কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে ধামরাই, বনস্টিল, ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, ত্রিশাল, নাগরপুর, শিবালয় সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, তারপর হচ্ছে দিক থেকে যশোর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও এদিক থেকে যশোর, তারপর হচ্ছে নড়াইল, কোচ্ছেদপুর, মাগুরা, দামোহদা, তারপর হচ্ছে সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, গোবিন্দনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মংলাস, শ্যামনগর, জিয়ানগর, কাউখালী, তারপর হচ্ছে পটুয়াখালী, ঝালকাঠি, মির্জাগঞ্জ, মাউটবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, ভোলা, বরিশাল, চৌমুহনী, গৌরনদী, মাদারীপুর, তারপর হচ্ছে রায়পুর, হাজীগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও দিক থেকে ঢাকা বিভাগের একাধিক জেলা যেমন মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালয়, ঢাকা, নরসিংদী, হোমনা, এদিক থেকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, তারপর হচ্ছে লাকসাম সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত অথবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও ভিউয়ার্স, আজ মাঝরাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, দিঘিনালা, সাজেক, তারপর হচ্ছে দিক থেকে থানচি, চকারিয়া, টেকনাফ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনার খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, কুতুবদিয়া, চকারিয়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চল যেমন ভোলা, দৌলতখান, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, নোয়াখালী, তারপর হচ্ছে জাকসিন, চৌমুহনী এসব অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে ঝড় বৃষ্টিও হতে পারে, আপনার বাতাস প্রবাহিত হতে পারে সজোরে ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার বেগে। এছাড়াও আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, হলদিবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব মেঘমালা অনুযায়ী আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন জেলাতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মাঝরাত্রের দিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে এবং ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, বিশম্বাপুর, তারপর হচ্ছে নেত্রকোনা, ভাগমারা, ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে।
এছাড়াও দিক থেকে রংপুর, তারপর হচ্ছে লালমনিরহাট, চরাজিপুর, ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও যদি মঙ্গলবার দিন আমি ভোরের দিকে একেবারে সকাল 5টা কিংবা 6টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে বরিশাল বিভাগের এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি দুপুরের দিকে চলে আসি, তাহলে দুপুরের পর থেকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল ও কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং যদি মঙ্গলবার দিন সন্ধ্যার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং শৈলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, তারপর হচ্ছে মাদারীপুর, পিরোজপুর, বরিশাল এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে দীঘিনালা, সাজেক, রাঙ্গামাটি, ফটিকেছড়ি, হাটহাজারীর, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকারিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমি মাঝরাতের দিকে চলে আসি, তাহলে আবারও দেখতে পাচ্ছি যে বাংলার আকাশ কিছুটা পরিষ্কার হয়ে আসছে, তবে সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।